বউ আমার খুব ভালো সতী, এমন সতী বউ, এমন সতী 20টা পার করে আমি 21 নম্বরে পড়েছি। কি বলছো তুমি? আমার নামে উল্টো পাল্টা কি বলছো? না রে, আমি 20টা পার করেছি, 21টা পড়েছি। না না, বলছি 20টা থানা তুই পার করে 21 নম্বরে, মানে এইটা হচ্ছে 21 নম্বর থানা, খন্ডকোষ থানা। কারণ তোর বাড়িটা হচ্ছে 20টা থানার পরে তোর বাড়ি। আরে গিন্নি, এ গিন্নি বলো। আরে কথা বলবো। কি কথা? এই যে তুই বলিস কথায় কথায় যে স্বামী খেতে দেয় না, স্বামী দেয় না, স্বামী দেয় না। হ্যাঁ, দেয় না তো। আমি দিই না। কি দাও? আরে আমি কি দিই না রে? কি দাও? আমি কি দিই না? তুমি না কিছু দাও না। লোকজনের সামনে আমার মান সম্মান নষ্ট করবি? কি আমার মান সম্মান? আরে আমি দিই না, আমি দিই না। না দাও না। এই শাড়িটা কে দিয়েছে? আমার বাবা দিয়েছে। বাবা শাড়ি দিয়েছে? কিছু দেয়। হ্যাঁ বাবা, দাঁড়া, শাড়িটা বাবা দিয়েছে? হ্যাঁ, বাবা দিয়েছে। হাতে চুনো, সোনা চুড়ি আমার বাবা দিয়েছে। বাবা দিয়েছে? হ্যাঁ। ব্লাউজটা কে দিয়েছে? আমার বাবা দিয়েছে। ও সব বাবা। হ্যাঁ। কানেরটা কে দিয়েছে? আমার বাবা দিয়েছে। নাকেরটা কে দিয়েছে? আমার বাবা দিয়েছে। আর শীতের সিঁদুরটা? আমার বাবা। বল বল বল, শীতের সিঁদুর আমার বাপ দিয়েছে না, আমার তুই বাপ ভাতারি হলো। এই বকুড়া, খাল ভরা ওলাটো, এই সিঁদুর যদি আমার বাবা দেবে তাহলে এত টাকা পয়সা খরচ করে তোমার সঙ্গে আমি বিয়ে দিয়েছি কিছু? আমি তোকে কি দিই নাই, কি সুখ দিই নাই? কি সুখ দিয়ে দিয়েছে আমাকে বলো তো? কি দিই নাই? ক বছর বিয়ে হলো আমাদের? ক বছর হলো? ক বছর বিয়ে হলো বলো? কেন মোটামুটি 10 বছর হলো। হ্যাঁ, 10-12 বছর হয়েছে। হয়েছে? তাহলে 10-15 বছর হয়ে গেল। হ্যাঁ। তাহলে এখনো পর্যন্ত তুমি আমাকে একটা ছেলে দিতে পারলে না। আর তুমি পুরুষ না কি গো? অনুরোধ করে বলছি, ছেলে আমি দিতে পারবো না রে। পারবে না মানে? ছেলে হবে না। দেখো তোমাদের জীবনে- গ্রামে, আ- ওই তোমাদের গ্রামে, হ্যাঁ। তোমাদের গ্রামে তোমারই বন্ধু নাকে মন্টু না কি নাম, হ্যাঁ মন, তোমার থেকে 5 বছরের ছোট, আচ্ছা, একসাথে আমাদের বিয়ে হয়েছে। হ্যাঁ একসাথে বিয়ে হয়েছে তো, হ্যাঁ। তার 5টা ছেলে, হ্যাঁ। আর তোমার একটাও নেই। কার তোমার? কার 5টা ছেলে? হ্যাঁ এই মন্টুর হ্যাঁ 5টা? হ্যাঁ, 5টা ছেলে। শালা ঘর থেকে বেরোয় না নাকি রে? তোমার মতো নাকি এই ঢের ঢের তার করে সঙ্গে বেড়াবে? ছেলে তৈরি করেছি নাকি রে? আরে কিনে, আমি তোকে বারবার বলি তুই ছেলে হবে না, তুই পেটে ছেলে থাকবে না। কি বলছো? তোকে আমি বারবার করে বলি তুই লঙ্কাটা কম খা। ও, আমি লঙ্কা বেশি খাই বলে আমার ছেলে কি হবে না। বলবো গো খালারা, কি বলবো মাসিরা, আমার বউকে বারবার বলি পেটটা, মেয়ে ছেলে পেট হচ্ছে পরিষ্কার থাকা উচিত। আমি বলেছি লঙ্কা কম খা, সালা পেটে এমন ঝাল ধরে দিচ্ছে, পেটে যখন ছেলে আসছে কোনো খাবার পাচ্ছে না, সারা লঙ্কার বিচি খেয়ে ছেলে মারা যাচ্ছে। ওই জন্য বলছি মেয়ে ছেলে ভাতে লঙ্কাটা কম খা। শোনো, ছেলে হবে লঙ্কার না। দোষ দিও না, লঙ্কার দোষ দিও না, বুঝতে পেরেছো? কেন? তোমারই দোষ আছে। আমার দোষ? তোমার দোষ, তোমার দোষে ছেলে হয় না। আমার কিসের দোষ রে? তোমার কি দোষ নেই? কি তোমার কি দোষ নেই? কিসের? না না, আমার দোষ কিসের? আমি কি প্লেয়ার কম নাকি? আমার কিসের দোষ? তোমার এই চেহারাটা আছে, পিলার দেখালে হবে না। কেন? তোমার কোনো ক্ষমতা নেই। কি লোক গো, আমি ওকে সারা রাতে লড়িয়ে লড়িয়ে ঠাড়ো করতে পারি না, আর আমার লঙ্কার দোষ দিচ্ছে, আমি লঙ্কা খাই। এই শোন, তুই যে আমাকে লড়াবি, তা কখন লড়াইছিস বলতো? কেন? কালকে রাত্রি তো কত লড়ালাম, কত ভোরে? লড়ালাম। না না, তুই আমাকে ভোরে লড়াবি কেন? শোনো, কি কেন কারণ? লড়াইছিলাম তুমি তো একবারও আমাকে জিজ্ঞাসা করলে না। কেন লড়াইছিলি? ভোরবেলায় কেন লড়াই? সারা রাত বাকি থাকতে তো ভোরে কেন লড়াইছিস? তাহলে কি বলতে হয়? তো ভোরবেলা লড়াবো না তো কখন লড়াবো? আমি শুয়ে হ্যাঁ, আছি, রাত্রে। ভোরবেলা আমাকে বলছি উঠো 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 উঠো। ভোরে উঠে কি করবো? ভোরে উঠে ওই কি জন্যই তো করবো? বলছি সারা রাত লড়িয়ে লড়িয়ে ওকে ঠাড়ো করতে পারি না। দেখো আমি সারা রাত একবার করে উঠছি, আর ওকে বলছি ওগো স্বামী একবার উঠো গো, ওগো স্বামী একবার উঠো গো। আমি কেন ডাকছি, কিসের কারণে ডাকছি, একবার মাথা ঠাড়ো করে দেখলো না, জিজ্ঞাসাও করলো না যে আমার বউ কেন ডাকছে। তা ভোরে আমি কেন উঠবো? ভোরে ভোরবেলা আমি তোমায় কেন ডেকেছি জানো? কেন? দেখো আমাদের বিয়ে হয়েছে, হ্যাঁ। এত বছর হয়ে গেল, আমাদের আচ্ছা। ছেলে সন্তান নেই। বেশ। তার জন্য আমি ভেবেছিলাম হ্যাঁ। যে তোমাকে আমি তুলবো, আচ্ছা নিয়ে তারপরে আমি তোমাকে, মনে করো তুমি উঠলে, হ্যাঁ, আমি উঠবো। তোমাকে ল্যাংটো করে দিলাম। ভোরে ভোরে আমাকে এরকম কেন করবি? কি কারণ আমাকে এরকম করবি? আরে তুমি
খারাপটা কেন বোঝো গো সব সময়? তার তো বলছে আমাকে ভোর। তারপরে আমি তোমাকে নতুন একটা গামছা পরালাম, আচ্ছা আমিও শাড়ি সায়া বেলয় সব ছেড়ে দিলাম, আমি একটা নতুন শাড়ি পরলাম। শোন, আমাকে ওইটা করিস না। কেন? না না, গামছা পরাবার আগে যেটা করবি ওটা করিস না। তুমি কি বলছো? কি করবো? আমাকে যদি ওইরকম করে দিস তাহলে এইগুলো, এই যে চ্যাংড়াগুলো আছে এরা শিবের ঘন্টা বাজিয়ে দিবে রে। ওগো, তুমি কি বুঝছো? তোমাকে আমি কি করব? বলে কি করবি? আমি তোমায় কিছু করব না। তারপর আমরা দুজনেই চলে যেতাম আচ্ছা গঙ্গা স্নানে। আচ্ছা, তারপর দুজনাতে 3 বার ডুব দিয়ে চলে আসতাম। দিয়ে এই দেখো ওই মা কালী তলা আছে, হ্যাঁ এই দেখো এখানে কি আছে, পীর তলা আছে না? মাজার আছে। হ্যাঁ, মাজার আছে। আমাদের মাজার আছে। ওইখানে গিয়ে আমরা উপর হয়ে পড়তাম দুজনে। আচ্ছা, উপর হয়ে পড়। তারপরে বলতাম বাবাকে যে বাবা গো, আমাদের এত বছর বিয়ে হয়েছে, আমাদের একটি ছেলে হয়নি, দয়া করো বাবা, আমাদের একটি সন্তান দাও। ওই কারণে আমি তোমায় ডেকেছিলাম। তো তুমি উঠেছিলে না মাথা ঠাড়ো করে দেখেছিলে? ও দাদা, বাবার কাছে যাব। হ্যাঁ সে বাবার কাছে আমার যেতে ভয় নাই, হ্যাঁ, কিন্তু আর তার আগে ওই তো মা কালীর কাছে। ও যা বলিস না, ওখানে যাব না। কেন যাবে না? ওখানে যেতেই আমার ভয় লাগে। ওরে মা কালী লম্বা জিভ বাইর করে থাকে রে, ওইখানে পাঠাস না রে আমাকে। শোন বাবা, শান্তকে তো মা কালী যে খাড়া নিয়ে থাকবে রে। মা কালীতে যেতে হবে না, আমাদের গ্রামের মা কালী। আমার ভয় লাগে যে। কেন, কি কারণে ভয় লাগবে? আমার খুব ওই তো ভয় মা লাগে। কালীর কাছে গিয়ে সেখানেও বলতাম মা গো, আমাদের একটা সন্তান দাও মা। আচ্ছা আচ্ছা আচ্ছা, মাকে বললে ছেড়ে দিবে সন্তান? আচ্ছা, মা কালী কি ছেলের ফার্ম খুলেছে নাকি রে? না না, ছেলে চাইলে ছেলে পাবো। আরে গিন্নি, হ্যাঁ। এ গিন্নি, কি গো? একটা কথা বলবো। কি কথা? না না, আমার তো ভয় লাগে মা কালীর কাছে যেতে। হ্যাঁ। তা আমাকে একটু ট্রেনিং করে দে কেন? ও তোমাকে আবার ট্রেনিং করে দেবো? হ্যাঁ, তুই কালী হয়। ও মনে করো আমি হচ্ছি মা কালী, আচ্ছা ঠিক আছে? হ্যাঁ। মনে করো আমি এইরকম করে দাঁড়িয়ে আছি, তারপরে তুমি গিয়ে মায়ের পায়ের তলায় বসলে, আচ্ছা, তারপরে কি বলবো বলো তো? কি বলবো? মা ছেলে ডাকতো। হ্যাঁ তা তুই কালী হ দেখি। হ্যাঁ, একদম। এ, তুই কালী হবি? তুই কালী হবি? হ্যাঁ। আরে তুই কি কালী? ডিজে কালী নাকি রে? তুই কালী? এ, আমার বউ কালী হচ্ছে আর আমি ছেলে যাবো মায়ের কাছে, মানে আমার বউয়ের কাছে। আমার কালী আমার মা। আরে ও আজীব নাই তো। কি করবো? ও না না, আর একটু বাইরে ভালো হয়তো, মানাই তো ভালো। তাহলে অন্য কিছু দিতে হবে। বেশ, তাহলে তুই এখন কালী হ, আর আমি তোর কাছে ছেলে চাইছি। হ্যাঁ, আয় আয়। এ মা কালী রে, তোরে দেব জোড়া পাঠা। ওরে আমার জন্য একটা ছেলে পাঠা। একটা ছেলে পাঠা, নয়তো মেয়ে পাঠা। একটা ছেলে পাঠা, নয়তো মেয়ে পাঠা। একটা ছেলে নইলে একটা মেয়ে পাঠা মাগো। লোকে আমাকে বাজা বলছে মা, একটা ছেলে দাও না। ছেলে বা মেয়ে একটা পাঠা, তাই যদি না থাকে ছেলে মেয়ে তোর স্টোরে, এমার্জেন্সিতে আপাতত একটা হিজড়ে পাঠা। ওই হয়, ওই হয়, ওই হয়, ওই হয়। মা কালী, মা ভদ্র কালী মা গো, একটা ছেলে দে মা। হে মা কালী। আচ্ছা মানুষ তো, এ, তো মা কালী মানে ছায়া নিচে ছেলে থাকবে নাকি? তো মা কালী ল্যাং তুজে রে। উফ, তা আমি কাপড় কি থাকলে, সেই মা না কালী? না, কাপড় থাকলে ছেলে মানাবে? এই কেন কালী, মানাবে না? কালী মানাবে? ছেলে হবে না। ছেলে হবে ছেলে না? দরকার নাই, এক কাজ কর। তাহলে কি করব? সংসারে অভাব চলছে, হ্যাঁ, প্রচুর অভাব, একটা ব্যবসা আমাকে করতে হবে। ব্যবসা। আর ব্যবসা করতে গেলে টাকার দরকার। আমার একটা নাম করা বন্ধু আছে, তার নাম হচ্ছে 5 কোটি স্বর্ণকার। আচ্ছা, আমি যেমন 3 কোটি তাঁতি, হ্যাঁ। সেই বন্ধু সুখে দুঃখে আমার পাশে থাকে। ছোটবেলার বন্ধু, বিরাট কারবার, সোনার কারবার। লরি লরি সোনা গোডাউনে ঢুকে সাইকেলে করে বেরিয়ে যায়। সব মিথ্যা কথা। দেখবি আমার কেমন বন্ধু। ওই বন্ধুর কাছে যাব, আমি ব্যবসা শুরু করব। আর যদি স্বামী স্ত্রী ইনকাম থাকে না, ছেলে দরকার নাই। তোমার এই মিথ্যা কথা আমি বুঝতে পেরেছি। তোমার কোনো বন্ধু টন্ধু নেই। সন্তান নয়, শয়তান। শোনো, ছেলে থাকা মানে অশান্তি। ও তাই নাকি? হ্যাঁ রে। শোনো, বল। ওই মিথ্যা কথা বলে ঘর থেকে বেরিও না। কেন? আর টাকা যদি না এনেছো,
তাহলে এই ঘরে আমি তোমায় ঢুকতে দেবো না। কেন দিবি না রে? কেন দেবো? কেন? বাড়িতে কি আছে? বাড়িতে কিচ্ছু নেই, বেশ, চাল আমি- ডাল তেল নুন হলুদ কিচ্ছু আমি নেই। বন্ধুর কাছে যাই, বন্ধুর কাছে গেলে 10,000 টাকা ধার চাইবো, জোর করে পকেটে 20,000 টাকা ভরে দেবে। তুমি এমন একটা বন্ধু, চ্যালেঞ্জ। আমি তোমার 5 বছর ধরে শুনে আসছি আমার বন্ধু আছে, চল বন্ধু। তো চলো। ए दोस्ती हम नहीं तोड़ेंगे, तोड़ेंगे दम मगर तेरा साथ ना छोड़ेंगे। ए दोस्ती हम नहीं तोड़ेंगे, तोड़ेंगे दम मगर तेरा साथ ना छोड़ेंगे। এইদিকে আমার বন্ধু থাকে। শালা শালা আমার সঙ্গে পাঙ্গা, গানে গানে পাঙ্গা আমার সঙ্গে। কেউ কেউ হরে ওকে আমি চিনি না শালা। আমার বন্ধু নাম করে বন্ধু, এই চায়ের দোকানে চা খাবে, দেখা পেলে बजटिया मिला पगला दीवाना। बजटिया मिला पगला दीवाना हो रब्बा किसी किसी बात न जाना के ओ मैंने प्यार करती है ओए 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 सदियों के ओ मारती है। मजटिया मिला पगला दीवाना हो रब्बा किसी किसी बात न जाना के ओ मैंने प्यार करती है सदियों की ओ मारती है। मजटिया मिला पगला दीवाना हो रब्बा किसी किसी बात न जाना के ओ मैंने प्यार करती है। শালা আমাকে কে ধাক্কা মারলো মনে হচ্ছে না? না না, ও আমাকে চেনে কি? যে গান করছিল একটু আগে আমার সঙ্গে চ্যালেঞ্জ করছিল, এই শালায় আমাকে ধাক্কা মেরেছে। এখনো পর্যন্ত জানে না যে আমি কার বন্ধু, কার দোস্ত। যদি জানতে পারে তাহলে শালা নিজে এখনই মানুষ থেকে শালা হুনু হয়ে যাবে। শালা আমার গায়ে ধাক্কা, শালাকে এমন দেবো না, শালাকে এমন দেবো না। ও জানে না আমি কে, এই এলাকার দাদা। আরে বাবা রে ব্যথা রে ব্যথা। শালাকে চেনে না, আমার গায়ে ধাক্কা। 5 কোটি স্বর্ণ কর আমি সোনার ব্যবসা ছিল। ওরে আজ না হয় আমার ব্যবসার ডকে উঠে গেছে, কিন্তু আমার যে বন্ধু আছে ওই বন্ধু ওরে বিশাল টাকা পয়সার কারবার বলতে গেলে শালাকে দেখছিস, শালাকে দেখতে। বন্ধু রে শালা, আরে তোমার শালা কাকে মাটি যাচ্ছে? এই তো আমার বন্ধু। তোমার যা গলায় ধরেছিলাম ভাই, মেরে দিত ভাই। হতে পারে অজান্তে হতে পারে। এ বন্ধু আচ্ছা ওরে, হয়ে গেল, ওরে কাছে সরে হও। পরিচয়টা করে দিয়ে আপনাদের সাথে। এই সেই নাম করা স্বর্ণকার, প্রচুর লরি লরি কারবার, লরি লরি সোনার কারবার, সাইকেলে করে বেরিয়ে যায়। দেখবেন যদি 10,000 টাকা ধার চাই না, 20,000 টাকা আমার জোর করে পকেটে ভরে দেবে। নাম করা বন্ধু, আরে প্রচুর টাকা। বাপরে আমার লোক না। মনটা কত বড় হলো হে তোমাকে দেখে আজ। আরে বন্ধু এসো রে, এসো রে। হাট বন্ধু,
এটাই তো আমার বন্ধু। আঙুল গোটা ঢুকে গেছিল আজ। আরে ভাই, বন্ধুর সাথে যদি একটু ঠাট্টাই না করলাম তো কিসের বন্ধু? ওরে হাই রে আল্লাহ রে, আল্লাহ। তোমার সঙ্গে দেখা হবে ভাবতেই পারিনি রে ভাই। আরে নমস্কার নমস্কার। তারপরে ভালো? বন্ধু ভালো? আরে আরে ভাই, আমি কিছু বলবো? তোমার কাছে যাচ্ছিলাম। ও আমার তোমার কাছে যাচ্ছিলাম আমি। আমার কাছে? হ্যাঁ। আমার কাছেই আসছিল। আমার সংসারে অভাব, তাই আমার খবর নিতে আসছিল। প্রচুর টাকার মালিক, খাবার লোক নাই। যদি জানতে পারে, আমি বলবো না, ও নিজেই বুঝে নেবে আমার মনের ব্যথা। নিজেই বলবে, বন্ধু এত কষ্ট তোমার, টাকা কত দরকার, 20, 50, 1 লাখ, 2 লাখ, কোনো ব্যাপারই নয়। ও, তারপর নিশ্চয়ই ভালো। হ্যাঁ আর বান্ধবী ভালো আছে? হ্যাঁ, আপনার ব্যবসা কেমন চলছে? আরে ব্যবসা ভগবান আমাকে সুমতি দিয়েছে। ব্যবসা আল্লাহ ভগবান দুজনেই তো বুঝতে পারছিল তো আমাকে। আমার যা ব্যবসা চলছে দারুণ 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 চলছে। বলছে না, আমাকে বলতে পারো, নিজেই বলবে। একটা কথা বলছিলাম বন্ধু, হ্যাঁ হ্যাঁ, বউয়ের সঙ্গে খুব ঝগড়া চলছে আমার। স্ত্রীর সাথে ঝগড়া? বউ মানে আপনার স্ত্রীর সাথে ঝগড়া চলছে? পোশাক দেখে বুঝতে পারছো তো? হ্যাঁ, প্রচুর টাকা মালিক না। ঘন্টা অন্তর যে ঘন্টা অন্তর আমি পোশাক চেঞ্জ করেছি। বেশ বেশ। আর ধুতি পরে বেড়াচ্ছি ভাই। হ্যাঁ, বাড়িতে খুব অশান্তি, বউয়ের সাথে ঝগড়া করে বাড়ি চলে এসেছি। আচ্ছা আচ্ছা। তাই তোমার কাছে যাচ্ছিলাম আমি। বাহ, বাহ। 50,000 টাকা তোমার কাছে ধার নেব, নিয়ে ব্যবসা করব। 50, বেশি না বেশি না। আর তোমার তো ভুড়ি ভুড়ি টাকা আছে, ভগবান তোমাকে দিয়েছে। আমি ভগবানের কাছে প্রার্থনা করছি তুমি আরো বড় লোক হও, আরো টাকা হোক। 50,000 টাকা নিয়ে আবার ব্যবসা শুরু করবো। ব্যবসা নিয়ে আমার ডকা উঠে গেছে ভাই। কি হলো, মুখ নেমে গেল কেন? আরে খুশি হও খুশি হও। আমার কাছে? হ্যাঁ, তুমি 50,000 টাকা আমার ভাই। কাছে হ্যাঁ হ্যাঁ 50,000 হ্যাঁ 50। ধার নেবে? ওই তোমার কাছে 2-5 টাকা খুচরো পয়সা নেই? কার কাছে? তোমার কাছে? কেন? আমি 3 দিন থেকে বিড়ি খেতে পাইনি। বন্ধু, তুমি কার কাছে টাকা চাইতে এসছো? আমি তো তোমার কাছে যাচ্ছিলাম টাকা চাইতে। তুমি আমাকে দেবে কিনা তুমি আবার ঘুরিয়ে চাইছো? তার মানে তোমারও অভাব, আমারও অভাব। বন্ধু, এক কাজ করো, এই দুনিয়াতে কি বলো তো, নারীদের স্বামী হচ্ছে পুরুষ, আর পুরুষের স্বামী কি বলো তো, পুরুষের স্বামী হচ্ছে টাকা। মানে টাকা। টাকা যদি না থাকে, বউ পর্যন্ত ঘৃণা করে, বউ পর্যন্ত তাচ্ছিল্য করে। আমার বউ বললো হ্যাঁ, টাকা যদি আনতে পারো, ব্যবসা করতে পারো, বাড়ি এসো। আচ্ছা, না হলে বাড়ি এসো, না হলে ঝাঁটা মেরে বিদায় করে দেবো। আমার বই ভালো। কি বলেছে? আমার বউ কি বলছে, বলেছে? টাকা, তুমি টাকা আনো না আনো, যদি টাকা আনো তাইলে ভালো, আর না আনলে কি হবে জানো? কি করবো? কত সম্মান করলো আমাকে। বলছে তুমি শুয়ে থাকবে, তোমার মুখে আমি দিয়ে দেবো। কি দেবে? হে বুঝে নাও, কি তুমি দেবে, বলো। কি দেবে? তোমার আমার বউ আমার মুখে কি করে দেবে? তোমার মুখে মুতে দিবে নাকি? হ্যাঁ বন্ধু, এক কাজ করো, হ্যাঁ, আমাদের পুরুষ মানুষ হারলে চলবে না, মেয়েদের কাছে হারলে চলবে না। বুদ্ধি বার করো, কি করে ব্যবসা করা যায়, বুদ্ধি ঠিক বার আছে। করো। ওরে আজ হেরে গেছি, কাল জিতে যাবো। তুমি হচ্ছে স্বর্ণকার, আমি তাঁতি। হ্যাঁ, ব্যবসা কি করা যায় দেখো। ব্যবসা। হ্যাঁ। ব্যবসা আবার শুরু করবো। বুদ্ধি বার করো, বুদ্ধি বার করো। ব্যবসা করতে গেলে টাকা লাগবে তো। বিনা পুঁজির ব্যবসা কি আছে দেখো। বন্ধু একটা কথা বলছিলাম, বুঝতে পারছো? কি? মানে জুম্মাবার বুঝো, শুক্রবার। হ্যাঁ, শুক্রবার, জুম্মাবার। জুম্মাবারে হ্যাঁ হ্যাঁ, মানে গোটা গ্রামের মানুষ হ্যাঁ। জুম্মা মসজিদে নামাজ পড়তে ঢুকবে। বাহ, বন্ধু বুদ্ধি আছে। জানো সেইখানে না বহুত বহুত কাঁসার, মানে কাঁসার ওই বদনা থাকে, বদনা। ওই বদনা কয়েকটা জোগাড় করে মানে ওরা ঢুকে যায় নামাজ পড়তে, আর আমরা চুরি করে বস্তায় ভরে নিয়ে কেটে দেখো ঠিক হয়েছে, দেখো। তার মানে তুমি মসজিদে বদনা চুরি করবে, হ্যাঁ বাজারে বিক্রি করে হ্যাঁ। আমাদের সংসার চালাবে। সালাম, মুসলমানের পেঁয়াজ রসুন মায়ের খেয়েছিস? সালাম, মায়ের বেকম তার বেশি। সালা বুদ্ধি দেখো। কেন? সালা বলছে বদনা চুরি করে বিক্রি করবো, এটাই ব্যবসা। ওইভাবে চলবে না, তাহলে? মার খেতে হবে মানুষের কাছে। এমন একটা ব্যবসা করো যে ব্যবসা মানে মাছ ধর খাবো না, বিনা পুঁজির ব্যবসা। এক কাজ করো, আমার যুক্তি শোনো। তুমি বলো ভাই, আমার আর মাথায় আসছে না। আমার
পাথর চাপড়ির নাম শুনেছো? পাথর চাপড়ি গেছো? আরে ভাই আমি একবার গেছি জীবনে। কোনদিন গেছো কি? তুই দাতা বাবার মাজারে আহারে কত লোক রে, বাপরে বাপরে বাপরে। আমি ভাই ওই ভিড়ে যেতেই পারছিলাম না মাজারে, শোনো, সিঁড়ি দিতে যাবো। ওইখানে কাজ আছে। হ্যাঁ কিরকম? মনে করো তুমি হচ্ছ কানা। কে কানা? তুমি কানা হবো? পাথর চাপড়ির কানা হ্যাঁ, তুমি? আর আমি পাথর চাপড়ির ল্যাংড়া। এখন আমরা দুজনে কানা ফকির আর ল্যাংড়া ফকির। আচ্ছা, এই ফকির সাহেব মানে বিনা পুঁজির ব্যবসা। এই বলবো চাদর কেনার নাম করে গ্রামে গ্রামে যাব। আচ্ছা। যে আমরা কানা খোড়া, ইস, আমরা দুজনে এসেছি, পাথর চাপড়ি বললেও কেউই ঘুরাবে না। সবাই দিবে। হ্যাঁ। এখন আমরা ফকির, আমরা ভিক্ষা করে কি খাই। কেমন করে কানা সাজবো, কি করে কি করবো আমি বুঝতে কানা পারছি সাজো না। তুমি, তোমার আইডিয়া কানা। দেখি, তোমার আইডিয়া দেখি। কানা। তুমি কি করে সাহায্য দেখি। মনে করো আমি কানা দেখতে পাই না, কানা। চাইবো তো। এই ধরো গ্রামে মেয়েরা আছে, হ্যাঁ। এই মেয়েদের মাঝে চলে গেলে এবারে মা বোনদের কাছে বললে কি বললে, মানে কিভাবে চাইবে? ও ওইটা চাইতে হবে তো। হ্যাঁ। আরে ভাই ও কথা আমাকে শিখাতে হবে না, বলো। ও খুব জানি আমি। ও গো মায়েরা, দেখে নাও, বোনেরা। হ্যাঁ দেখে নাও দেখে নাও। বলো। কানা তো। হ্যাঁ। ও গো আমার মায়েরা, আমি চোখে দেখতে পাই না, দয়া করে আপনারা আমাকে 1000, 2000, 5000 টাকা ভিক্ষা দিবেন। মা বোনেরা তোমার মুখে হিসি করে দেবে। হিসি মানে হিসি মানে হারাম দাদা, হারামের টাকা নাকি? ফকির মানে ভিক্ষা করার ইয়েটা দেখেন। কোথা বলবে যে আমরা ফকির, আমরা কানা অন্ধ, যে যা পারবেন 2 টাকা 4 টাকা 5 টাকা দান করবেন। সারা বলছি 10,000, 20,000, 1,000। বাপরে, কেন তুই কি তোর নামে অ্যাকাউন্টও খুলে দিলে অনেক ভালো হয় নাকি? আমি তো জানি না, তুমি একটু ভালো করে বলে দাও তো। তুমি মনে করো আমি ল্যাংড়া, তাহলে আমাকে বাদ দাও। তুমি আমি- তুমি তুমি কি করবে তাই ভাবো। তুমি ন্যাংরা। হ্যাঁ হ্যাঁ, এই, তোমার বংশ কোনোদিন ন্যাংরা ছিল নাকি? আমরা সব পলীয় বংশ। এখন আমরা যাব, গিয়ে বলবো হ্যাঁ। ওগো মায়েরা বোনেরা, যে যা পারবেন আমার দাতা পীরের নামে দান করবেন। দান করা আপনার কোনোদিন বিফলে যাবে না। এইভাবে চাইবা। মানুষের কাছে যদি আল্লাহর নাম করে চাও না, বা দাতা বাবার নাম করে চাইলে সবাই দিবে। দেবে? হ্যাঁ। সত্যি বলছো? তবে শোনো, হ্যাঁ আমি কানা, কানাই থাকবা, যেন ধরা পড়ো না, না, চোখ খুলবো না, চোখ খুলবো না। কেলান খেয়ে জান যাবে। ও গো আমার মায়ের আশ্রয়ের বোনেরাও, দাদা ভাইয়েরা, আমরা পাথর চাপড়ির ফকির, দয়া করে আপনাদের কাছে এসেছি। আপনারা দয়া করে আপনারা যে যা পারবেন আমাকে সাহায্য করবেন। 100 টাকা নিচে দিবেন না। শুকুর আলহামদুলিল্লাহ, ইয়া রাব্বানা শুকুর আলহামদুলিল্লাহ, ইয়া রাব্বানা শুকুর আলহামদুলিল্লাহ। ও মায়েরা বোনেরা, যে যা পারবেন দান করবেন। ভাইরা, দান করায় আপনার বিফলে যাব না। আর যদি না দান করো, দান খয়রাত না করো, বুঝলিও, তাহলে তোমাদের কি হবে? হবে তোমাদের পাতলা পায়খানা। শুকুর আলহামদুলিল্লাহ, ইয়া রাব্বানা শুকুর আলহামদুলিল্লাহ, ইয়া রাব্বানা। কেউ যেন বাদ দিবেন না, সবাই মিলে দান করবেন। 2 টাকা 1 টাকাও দিলে অনেক টাকা হবে। আমরা ফকির, পাথর চাপড়ি ফকির। আপনারা দান করলে আমরা দোয়া দেবো, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বড় হবেন। আর যদি না দাও, যদি ছেলেরা না দাও, তোমাদের বিয়ে হবে না। শুকুর আলহামদুলিল্লাহ, ইয়া রাব্বানা শুকুর আলহামদুলিল্লাহ, ইয়া রাব্বানা শুকুর। ওরে কানা, সারা তুই তো জাতে কানা, কিন্তু তোমার ভালোই তো জানা আছে কোন জায়গায় যেতে হয়। তোমার ভালোই জানা আছে ঠিকানা। মেয়ে ছেলের কাছে যাচ্ছিস, সাবধানে যাস। সারা যেন আজাঘা কোথায় যেন এখানে হলো পা দিস না। আর যদি মেয়ে ছেলের সাথে অভদ্রতা কোনো ব্যবহার করিস, কেলান খেয়ে
তোর পিঠে ছাল থাকবে না শুকুর আলহামদুলিল্লাহ ইয়া রাব্বানা শুকুর আলহামদুলিল্লাহ ইয়া রাব্বানা আমার ভাবির উদ্দেশ্যে বলছি, আমার নানির উদ্দেশ্যে বলছি, যারা আমার নানির সম্পর্ক আছো আর ভাবির সম্পর্ক আছো তাদের উদ্দেশ্যে বলছি। কেউ কেউ ভাবছো যে না দিলেও চলবে, ওরা এমনি চাইছে, ওটাও ভাববে না। আমরা আল্লাহর নামে চাইছি, দিয়ে দাও। আর পয়সা থাকতে যদি না দাও তোমাদের ভাতার বাজবে না শুকুর আলহামদুলিল্লাহ ইয়া রাব্বানা শুকুর আলহামদুলিল্লাহ ইয়া রাব্বানা শুকুর। আমরা পাথর চাপড়ি অন্তরে কান্দালি বাবে জাদুরে লালা অন্তরে কান্দালি বাবে জাদুরে আল্লাহ অন্তরে কান্দালি বাবে জাদুরে আল্লাহ অন্তরে কান্দালি বাবে জাদুরে কেন বলে রে যে দিবে 2 টাকা জোড়া বেটা হবে রে অন্তরে কান্দিলে বাবে জাদুরে আল্লাহ অন্তরে কান্দালি বাবে জাদুরে। দিবে 10 টাকা দুটো বিয়ে হবে রে অন্তরে কাঁদালি ভাবে জাদুরে আল্লাহ অন্তরে কাঁদালি ভাবে জাদুরে। আমাদেরকে দান করলে ভেসে তোমায় যাবে না রে অন্তরে কাঁদালি ভাবে জাদুরে।